আমাদের বাংলাদেশের যে সকল ভাইয়েরা প্রবাসে থাকেন, যাদেরকে আমরা টাকার মেশিন যোদ্ধা যাদেরকে বলি, সেই সমস্ত যোদ্ধাদের কথা শুনলে আসলে বন্যা যে একটা ক্ষতি, এই ক্ষতিটা আসলে যতটা ক্ষত তৈরি করতেছে, প্রবাসী ভাইদের ওই কথাগুলো শুনলে ভিতরটা আরও ওই ক্ষতটা মুছে দিয়ে হৃদয়কে আরও প্রফুল্লিত করতেছে। প্রবাসী ভাইদের বক্তব্যটা এরকম যে, ডক্টর ইউনূস স্যার, আপনি একটা ফান্ড, আপনি একটা অ্যাকাউন্ট খোলেন যেখানে আমরা আমাদের কামাই থেকে, আমাদের ইনকাম থেকে আমরা টাকা সেখানে দিব, এবং এই স্বৈরাচার মোদি সরকারের দেশ ইন্ডিয়া দেশের ফারাক্কা বা তিস্তার সামনে আমরা একটা উঁচু করে একটা বাঁধ তৈরি করতে চাই, যেন তারা আমাদের উপরে জুলুম করতে না পারে। প্রিয় ভাইরা, আসলে বাঁধ দিলেই যে সমাধান হবে তা না, কিন্তু তাদের মনোবলটা, তাদের দেশপ্রেমটা, তাদের দেশের মানুষের প্রতি ভালোবাসাটা, আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের জন্য আমরা খাস করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাই রুজিতে যেন বরকত দান করে। হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি নবী রাসূল এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাযিল করছেন, যেন উম্মতদেরকে আসমানি কিতাব দিয়ে সঠিক পথের দিশা এবং সঠিক পথের সন্ধান নবী রাসূলরা যেন দিতে পারেন। প্রিয় ভাইরা আমার, আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন। কোরআনুল কারীমের ভিতরে সমস্ত নবী রাসূলদের মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করছেন, এবং বিভিন্ন নবী রাসূলদের ঘটনা, উম্মতদের সাথে ঘটে যাওয়া ওই ইতিহাসগুলো, কাহিনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। কেন? আমরা যেন সেইগুলা পড়ি এবং সেইগুলা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা ইতিহাস থেকে যেটা পাই, আপনারা জানেন, পৃথিবীতে একজন স্বৈরাচারী ছিলেন, জালেম ছিলেন, তার নাম ফেরাউন। তিনি আল্লাহ তাআলার পয়গাম্বর হযরতে মূসা কালিমুল্লাহর সাথে তিনি এরকম স্বৈরাচারিতা করেন এবং জুলুম নির্যাতন করেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচার জালেমের যখন পতন দিয়েছিলেন, তখন ওই সময়ে অনেক সময় ধরে, অনেক দিন ধরে বৃষ্টি প্রবাহিত হয়েছিল। এই বৃষ্টির কারণে তখনকার সময়ের জমিগুলা উর্বরশীল হয়ে উঠল এবং ব্যাপক পরিমাণে চাষাবাদ এবং ফল ফলাদি এগুলা উৎপন্ন হওয়া শুরু হলো। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি 2024 সালে এসে আমরা দেখতেছি বাংলাদেশের স্বৈরাচার যখন এই দেশ থেকে যখন পলায়ন করছে, তখন তাদের দোসর এবং যারা বাংলাদেশকে গিলে খাওয়ার অপপাইতারা, যারা এতদিন ধরে বিভিন্ন রকমের নীল নকশা করে আসছিল, তাদের ওই নকশাটা বাস্তবায়ন না হওয়ার কারণে রাগান্বিত হয়ে তারা এরকম কী করছে, বাংলাদেশে পানি ছেড়ে দিছে। এই পানিতে বাংলাদেশের বিভিন্ন জেলা আক্রান্ত হয়ে, বন্যা প্রবলিত হয়ে বিভিন্ন ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। মিডিয়া থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই কয়েকটা জেলা মিলে কয়েক শত মানুষ ইন্তেকাল করছেন, প্রাণ হারাইছেন, এবং অসুস্থ অনেকেরই খোঁজখবর পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, তারা চাইছিল বাংলাদেশকে একটা ক্ষতির মুখে ফেলে তারা আনন্দ উদযাপন করবে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, সারা বাংলাদেশের আনাচে কানাচে, গলিতে গলিতে, হাটে বাজারে, যেখানে সেখানে একটা সহানুভূতি এবং ভালোবাসার একটা আনন্দ ঈদ উদযাপন বয়ে বেড়াচ্ছে। যে যেভাবে পারতেছে সে সেভাবে সেখান থেকে নিজ নিজ জায়গা থেকে অসহায় ভাইদের পাশে দাঁড়াবার জন্য তারা চেষ্টা করতেছে। কিন্তু তারা জানে না যে বাংলাদেশে
এমন কিছু আল্লাহর বান্দার আছে, তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, ফাউন্ডেশনের মাধ্যমে তারা মানুষের কাছে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা ত্রাণ তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এর মধ্যে অন্যতম একটি সংগঠন হলো আসুন্নাহ ফাউন্ডেশন। আসুন্নাহ ফাউন্ডেশন এটি পরিচালনা করছেন শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ তিনি এমন একজন মানুষ, আল্লাহু আকবার, যার তুলনা হয় না, যার তুলনা হয় না। তার ব্যাপারে প্রশংসা করে তাকে ছোট করব না, তার জন্য খাস করে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন শায়েখ আহমদুল্লাহ সহ এই বাংলাদেশের যত কওমি উলামায়ে কেরাম এবং যত জামাত শিবিরের ভাইরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাইরা, যারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, রাত নাই দিন নাই, তারা সদা সর্বদা এ কাজে ব্যস্ত। কিভাবে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষেরা এই কবল থেকে, এই বন্যা নামক এই কবল থেকে মানুষেরা রেহাই পাবে, সুন্দর থাকবে, এটি মূলত তাদের কিন্তু একটি চিন্তা চেতনা। প্রিয় ভাইরা আমার, তারা চাইছিল যে বাংলাদেশের মুসলমানদেরকে বিপদে ফেলবে, কিন্তু দেখেন মুসলমানদের পাশাপাশি আমাদের অন্যান্য ধর্ম অবলম্বী ভাইরাও কিন্তু এই মুসলমানদের সাথেই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে। ডুবে গেছে তাদের বাড়ি, ডুবে গেছে তাদের উপাসনালয়, ডুবে গেছে তাদের মন্দির, গির্জা, নানান রকমের মানে তাদের ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। মুসলমানরা বিপদে পড়ছে ঠিক আছে, কিন্তু বিপদে পড়ার পরেও মুসলমানরা ভুলে যায় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নানা ধর্মীয় বাংলাদেশি ভাই ও বোনদেরকে, তারা ভুলে যায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, কি দৃষ্টান্ত তারা কায়েম করছে দেখেন। মসজিদের ভিতরে হিন্দু ভাই বোনদেরকে জায়গা দিয়েছে এবং শত শত মানুষ তাদের কাছে এরকম ত্রাণ পৌঁছা দিচ্ছে এবং তাদের কাছে গিয়ে ঔষধ নানান রকমের সেবা তাদের কাছে দিচ্ছে, অথচ তারা দূরে বসে আনন্দ উপভোগ করতেছে। কিন্তু আমরা বাংলাদেশি, আমরা প্রত্যেকেই স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভাই, বিপদে আপদে সব সময় আমরা প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকতে চাই। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন বা ক্ষমতাসীন যারা এই কাজগুলা করতেছে, এই বিপদগামী মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদেরই শুধু নাম তারা বিভিন্ন মিডিয়াতে খবরে তারা প্রচার করে বেড়াচ্ছে। কিন্তু এই যে জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরাম মানুষদের কাছে ঘর বাড়ি ছেড়ে টাকা পয়সা নিয়ে কালেকশন করে মসজিদ থেকে, এলাকা থেকে, বাজার থেকে টাকা পয়সা নিয়ে তারা কষ্ট করে তাদের পাশে গিয়ে তারা যে এই কাজগুলা করতেছে, এটা কিন্তু তারা প্রচার করতেছে না, তাদের নাম বলে না। এটা কিন্তু খুবই একটা মানে ঘৃণিত কাজ। যা আপনারা ওলামায়ে কেরামের অবদান কেন জানি স্বীকার করেন না, কি সমস্যা আপনাদের, এটা আমরা এখনো বুঝলাম না। ওলামায়ে কেরাম প্রত্যেকটা পরতে পরতে ওলামায়ে কেরামের অবদান এই বাংলাদেশে আছে। এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে কিন্তু ওলিয়া আউলিয়ারা। এই বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে ওলামায়ে কেরামই কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এই মিডিয়া ভাই বোনেরা তারা কেন জানি ওলামায়ে কেরামের কৃতিত্ব স্বীকার না করে, প্রসার না করে তারা ধাপা চাপা দিয়ে রাখতেছে। এটা আসলে আমাদের বুঝে আসে না। সম্মানিত ভাইরা, কিছু মানুষ আমাদের বাংলাদেশে ছিল, এখনো আছে, তারা আপনার লুকায় আছে, গর্তের ভিতরে লুকায় আছে। তারা এরকম বলতো যে আরে আমাদের বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেন বাংলাদেশ পাকিস্তান হচ্ছে না, বরং পাকিস্তানই বাংলাদেশ হয়ে যাচ্ছে এবং পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের সুনাম যশ খ্যাতি এখন বয়ে বেড়াচ্ছে এবং প্রত্যেকেই সাপোর্ট করতেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে এবং ছাত্র সমাজকে। দেখেন ছাত্র সমাজ কত বড় দৃষ্টান্ত তারা রাখতেছে। প্রিয় ভাইরা আমার, নিজের হাত খরচের টাকা তারা এরকম অনুদান হিসাবে
এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য তারা এরকম দান করে দিয়ে এরকম অনেক লরিতে করে, ট্রাকে করে, গাড়িতে করে তারা খাবার নিয়ে, ত্রাণ নিয়ে, ওষুধ নিয়ে, পানি নিয়ে তারা এরকম এই জেলাগুলাতে তারা পৌঁছে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশের যে সকল ভাইরা প্রবাসে থাকে, যাদেরকে আমরা টাকার মেশিন যোদ্ধা যাদেরকে বলি, সেই সমস্ত যোদ্ধাদের কথা শুনলে আসলে বন্যা যে একটা ক্ষতি, এই ক্ষতিটা আসলে যতটা ক্ষত তৈরি করতেছে, প্রবাসী ভাইদের ওই কথাগুলো শুনলে ভিতরটা আরও ওই ক্ষতটা মুছে দিয়ে হৃদয়কে আরও প্রফুল্লিত করতেছে। প্রবাসী ভাইদের বক্তব্যটা এরকম যে, ডক্টর ইউনূস স্যার, আপনি একটা ফান্ড, আপনি একটা অ্যাকাউন্ট খোলেন যেখানে আমরা আমাদের কামাই থেকে, আমাদের ইনকাম থেকে আমরা টাকা সেখানে দিব, এবং এই স্বৈরাচার মোদি সরকারের দেশ ইন্ডিয়া দেশের ফারাক্কা বা তিস্তার সামনে আমরা একটা উঁচু করে একটা বাঁধ তৈরি করতে চাই, যেন তারা আমাদের উপরে জুলুম করতে না পারে। প্রিয় ভাইরা আমার, আসলে বাঁধ দিলেই যে সমাধান হবে তা না, কিন্তু তাদের মনোবলটা, তাদের দেশপ্রেমটা, তাদের দেশের মানুষের প্রতি ভালোবাসাটা, আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের জন্য আমরা খাস করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাই রুজিতে যেন বরকত দান করেন।